এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, প্রখ্যাত বাচিক শিল্পী প্রদীপ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার, এবং মৃত্যুকালে কিন্তু বেশ তার মেয়ে অর্থাৎ তিনি কিন্তু এই বিষয়টি জানান, এবং শুক্রবার ভোরের দিকে 6:40 নাগাদ ঘুমের মধ্যেই তার মৃত্যু ঘটে। 78 বছর বয়সে মৃত্যু হলো তার। দুদিন আগেই তার শরীরে করোনা উপসর্গ দেখা গিয়েছিল, সেই মতো চলছিল চিকিৎসাও, তবে শেষ রক্ষা আর হলো না। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রদীপ ঘোষের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ শিল্পমহল। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শোকের ছায়া শিল্পী মহলে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো প্রখ্যাত বাচিক শিল্পী আবৃত্তিকার প্রদীপ ঘোষের। আসছে পরের খবরে। ভেঙে ফেলা হোক মিঠুন চক্রবর্তীর রিসর্ট, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। মূলত তামিলনাড়ুর নীলগিরির যে রিসর্টগুলি রয়েছে সেইগুলির কারণে হাতিদের চলাফেরায় অসুবিধে হচ্ছে, আর সেই কারণেই কিন্তু শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত। বাস্তুতন্ত্রের ক্ষতি আটকাতে নীলগিরি অঞ্চলের এই এলিফ্যান্ট করিডোর রিসর্টগুলি ভেঙে ফেলতে হবে বলে এবার ফের নির্দেশ দিল শীর্ষ আদালত। নীলগিরি অঞ্চলের রিসর্ট ভাঙা নিয়ে 2011 সালে মাদ্রাজ হাইকোর্ট যে রায় দিয়েছিল, এবার তাই বহাল রাখল শীর্ষ আদালত। নীলগিরির মধুমালাইয়ের ওই রিসর্টগুলির মধ্যে রয়েছে মিঠুন চক্রবর্তীর রিসর্ট। 2011 সালে মাদ্রাজ হাইকোর্টের ওই রায়ের উপর তাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মিঠুন চক্রবর্তী, কিন্তু তাতে বরফ গলেনি। শীর্ষ আদালত নিজ সিদ্ধান্তে স্থবর রইলেন। আসছে পরের খবরে। দীর্ঘ 7 মাস পর ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি ঝাড়গ্রামবাসী। দীর্ঘ প্রায় 7 মাস পর চালু হলো ট্রেন, এবং এর আগেই বাস পরিষেবা চালু হয়েছিল। তবে ট্রেন চালু না হওয়ার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছিল ঝাড়গ্রামবাসীদের। এবার ট্রেন চালু হওয়ায় খুশি হলেন তারা। মূলত প্রায় 7 মাস পর স্পেশাল ট্রেন হিসেবে চালানো হলো স্টিল এক্সপ্রেসকে। ঝাড়গ্রাম এবং সংলগ্ন এলাকায় এর আগে বাস সার্ভিস চালু হলেও ট্রেন ছিল না, তবে এই মুহূর্তে খুশি রয়েছেন তারা। সুবিধা, ট্রেনটা চলার সুবিধা তো হবে, কিন্তু কোভিডের এটা প্রভাবটা বাড়বে কি কমবে সেটা বলা মুশকিল। খুব সুন্দর আসলাম, কোন রকমের অসুবিধা হয়নি। সব যাত্রী আমরা ভালো মতো এসেছি, যাচ্ছি ভালো মতো। এই সিচুয়েশনে ট্রেন চলছে, মানে আমি এপ্রিল মাস থেকে যাতায়াত করছি কলকাতায়, তো আমার তখনও ভয় লাগেনি, এখনো ভয় লাগেনি। যদি আপনি নিজেকে সেফটি নিয়ে থাকেন তাহলে আপনার কোনো চিন্তা নেই। দলছুট একটি দাঁতার আচমকাই হানা দেয় গ্রামে, আর তার ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মানুষ, এবং রীতিমতো জিনিসপত্র বলা যায় হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দেয় সেই গ্রামে, এবং ঘরে ঢুকে প্রায় বলা যায় সেখানে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে দেয় সে। এবং বীরসিংহ গ্রামের এই ঘটনা। বাঁকুড়ার পাত্রসার ব্লকের বীরসিংহ গ্রামে হাতির হানায় রীতিমতো আতঙ্কিত মানুষ। মোট 8টি দোকানে ভাঙচুর চালায় সে, ভেঙে ফেলে একটি তাঁতও। পুজোর মুখে এই হাতির হানায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বনকর্মী ও হুলা পার্টি একযোগে বাঁকুড়ার পাত্রসর এলাকা থেকে সোনামুখের দিকে হাতির দলকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। সেই সময় দল হাতি থেকে একটি হাতি বেরিয়ে এসে হামলা চালায় বীরসিংহ গ্রামে। গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে হামলা চালায় হাতিটি। গ্রামের তাঁতগুলিতেও ভাঙচুর চালায়। বন দপ্তর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিয়েছে। কালকে রাতে হাতি এসেছিল, আমি বাড়িতে উপরে ছিলাম। রাত 12টা 15-20 নাগাদ আমার এই তাঁতশালের দরজাটি ভেঙে ফেলে। এবার ওই দরজা ভাঙার পর আমার ঘর থেকে চাল এবং তিল বস্তায় রাখা ছিল, সেইগুলি বার করে খেয়েছে। জানতে পারলাম রাত 12টা, রাত্রি 12টা। আমাকে এখানে স্থানীয় আমাদের এই কাকুরা ফোন করলেন যে তোর শাটার ভেঙে দিয়েছে, দোকানে আলু ক্ষয়ক্ষতি করেছে, একবার আয়। তো আমি এসে পরক্ষণে দেখি যে আমার শাটার তো ভেঙে দিয়েছে, গোটা শাটারটাই খোলা, এবং বস্তাতে আসে আলু নষ্ট করে দিয়েছে। ঘটনাটা ঘটছে বলতে যে হাতি দাঁড়ানো হচ্ছে, যে এইদিকে সব হাতি চলে আসছে,
যে ভেতরে ভেতরে যাচ্ছে এই সব আর কি দোকানদানি সব ভেঙে গেছে। কিসের দোকান আছে? ফলের দোকান। কখন জানতে পারলেন? ওই তো রাত 12-1টার সময়। পুজো আসলেও চাহিদা নেই শোলার কদম ফুলের। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবেন তারা? যদি বিক্রি না হয় তাহলে সংসার চলবে কিভাবে? আর তা ভেবেই রীতিমতো সন্দিহান কোচবিহারের শিল্পীরা। দুর্গাপুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যাচ্ছে রাজ্যে উৎসবের মরশুম। তারপরেই এক কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো। আর রাজ্যে যে কোনো পুজোয় মণ্ডপ ও প্রতিমা সজ্জার কাজে শোলা তৈরির কদম ফুলের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। ফলে পুজোর কয়েক মাস আগে থেকেই কোচবিহারের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের দীঘলটারি এলাকার শিল্পীদের ব্যস্ততা থাকে চূড়ান্ত। কারণ এখানে বসবাস করেন প্রায় 35টি শোলা শিল্পী পরিবার। পুজোয় শোলার তৈরি কদম ফুল বিক্রি করে যা অর্থ উপার্জন হয় তাই নিয়ে সারা বছর সংসার চলে। তবে এবার করোনার প্রভাব পড়েছে শোলার কদম ফুল শিল্পীদের জীবনেও। অনেক জায়গায় পুজো হবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। ফলে ব্যাপকভাবে চাহিদা কমেছে কদম ফুলে, এমনটাই মত তাদের। অনেক কিছু কাজ করি নাকি, ওই কাজ সবগুলো করি, যেটুকু সময় পাই ওইটুকু ওই কাজ করি। এই কাজটা করি, সংসারে পয়সা টয়সা করলে কিছু হয়, বাচ্চা কাচ্চা কাপড় চোপড় কিনে হয়। এইবার আগের থেকে বানাই নেই, এই লকডাউনের জন্য এই কয়েকদিন মানে বিচার হয় কিনা হয়, তাই অল্প কিছু বানাসি। শোলা শিল্পী আমরা এই যে দুর্গাপূজার আগে আমরা এই যে শোলার কদম ফুল তৈরি করি। আমরা দীর্ঘদিন থেকে তৈরি করতেছি এবং এবার চিন্তা ভাবনা করতেছি লকডাউনে চলবে কি চলবে না, এর জন্য খুব চিন্তায় পড়ে গেছি। এতে পূজার আগে তো কিছু বানাইলাম, তাই এখন চিন্তা করতেছি বিক্রি হবে কি হবে না, এই নিয়ে আমরা খুব চিন্তিত। এখন দেখি কি হয়, বাজার আসুক। সবাই বানাচ্ছে, আমরা শিখছি। এখন পূজার আগ মুহূর্তে ছোটো ম্যাচ ট্যাচ করি, কিছু কদম ফুল বানাই, মানে হাটে বাজারে বিক্রি করি, কিছু টাকা পয়সা হয়। মানে পূজার সময় কাপড় চোপড় যা খাওয়া দাওয়ার ব্যবহারের জন্য টাকা পয়সা কিছু রোজগার হয়। এই জন্য এবার তো লকডাউনের ব্যাপার, এখন বিক্রি হবে কি হবে না, দাম কিরকম হবে না হবে সেটা এখনো বলতে পারি। তাদের তৈরি কদম ফুল শোভা বৃদ্ধি করে বাড়ির কিংবা সর্বজনীন পুজো মণ্ডপে। বিক্রি হবে কিনা তার উত্তর অজানা থাকলেও এক রাশ আশা নিয়ে লাভের আশায় নিপুণ হাতে কদম ফুল বানানোর কাজে ব্যস্ত শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এই মুহূর্তে এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।